আল্লাহ বলেন, ও নবীর মহিলাগণ, তোমরা সাধারণ মহিলা নও, তোমরা হইলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ। তোমাদের মর্যাদা আর অন্য জাতির মর্যাদা, তোমাদের মর্যাদা মুসলিম জাতির অন্যান্য নারীর মর্যাদা অতুলনীয়, অতুলনীয়, অতুলনীয়। আর পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকের ওয়াজ প্রাসঙ্গিক কিছু হবে পুরুষ সম্পর্কে, বেশি হবার আশা করছি মহিলা সম্পর্কে। যেহেতু আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে পর্দা, গত বৎসরও সিরাজ সাহেব অনুরোধ করেছিলেন পর্দা। যে সমাজে পর্দা নাই, যে সমাজে সব চলছে বেপর্দা, এই সমাজে ওয়াজ হইতো পর্দা। বুঝুন আমার কথা। যে সমাজে আন্তর্জাতিক পর্যায় থেকে নিয়া, রাষ্ট্রীয় পর্যায় থেকে নিয়া, আইনজীবী থেকে নিয়া, বিভিন্ন স্তর, র্যাব, পুলিশ, আর্মি, সব ডিপার্টমেন্টে যেমন বেপর্দা, গ্রামগঞ্জে বেপর্দা, টাউনে বন্দরে বেপর্দা, এই সময়ের সুযোগ হইল, এই সময়ের আবদার হইল ওয়াজ হরণ ফর্দার। ঠিক নি? তো ফর্দার ওয়াজ তো আল্লাহ কোরআনও করছেন না। আমরা বেপর্দা হইতে হইতে কিয়ামত পর্যন্ত, কিয়ামত হাসাইমু, আমরা হইমু বেপর্দা। পুরুষ হবে বেপর্দা, মহিলা হবে বেপর্দা। আগে ছিল অসামাজিক অশ্লীল বেপর্দা করত ইহুদ খ্রিস্টানেরা, রোম পারস্যের মহিলারা। আর এখন মুসলমানেরাও রোম পারস্যের মহিলা, ইহুদ খ্রিস্টানের মহিলারে হার বানাইতেছে মুসলিম জাতির, বিশ্বের বিভিন্ন বেশিরভাগ অধিকাংশ মহিলারা। কথা আমার বুঝুন দেখা যায় না। ইহুদ খ্রিস্টানদের পর্যন্ত হার বানাইতেছে মুসলমান, মুসলিম বিশ্বের মহিলা, বেপর্দা মহিলারা। এজন্য পর্দার ওয়াজেরও দরকার আসেনি, আছে। পর্দা আসমান থেকে কেউ করব না, আমরাই করা লাগবো, আমরাই করা লাগবো। ঠিক নি? পর্দার আগে আমি একটা প্রাসঙ্গিক কথা হই, প্রাসঙ্গিক না, এটার সাথে পুরা জড়িত। জিনা হয় তিনভাবে, জিনা হয় কয়ভাবে? তিনভাবে। ওটা আগে বুঝুন। আজকে জিনা হরণ, যে জিনা হয় তিন নমুনায়, তিন স্তরে, তিন ভাগে। একটা জিনা হইল অন্তরে অন্তরে, কল্পনায় জল্পনায়। আমি প্রথম আয়াত সূরাতুল আহজাবের যে 32 নম্বর আয়াত পাঠ করছি, এর মাঝে অন্তরের রোগীর কথা লাগে হয়েছে। ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখযা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মা'রুফা। হে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ হইলেন উম্মতের জন্য আম্মা জান। আমরার আম্মা জান, আপনার আমার আম্মা জান। আদি পিতা, আপনার আমার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। আর আদম আলাইহিস সালাম সহ সমস্ত উম্মতের কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত বনি আদমের রুহানি বাবা হইলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার শুনুন, আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। ঠিক নি? আমরা বাবার বাবা, বাবার বাবা, দাদার বাবা, ফৈজার বাবা, লক্ষ্য দাদার বাবা, সেটা প্রথম বাবা, সেটা আদম আলাইহিস সালাম। এটা হল জন্মসূত্রের আদি পিতা, মানব দ্বারার, মানব জাতির আদি পিতা, প্রথম পিতা, পুরানা বাপ আদম আলাইহিস সালাম। আর আপনার আমার হযরত ব্রাহ্মণবাড়িয়ার সিরাজুল ইসলাম সাহেব বড় হুজুর নামে পরিচিত, বড় হুজুর বলতেন। বড় হুজুর বলছেন রহমতুল্লাহ আলাইহি আল্লামা নুরুল ইসলাম মৌলভী সাহেব বান্দাল্লাহু জিল্লাহুল আলী একদিন ওয়াজও হইল যে আমারে একদিন প্রশ্ন করছেন, সিরাজুল ইসলাম সাহেব বড় হুজুর নামে পরিচিত, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর, পুরা জেলায়, পুরা টাউনে তার নেতৃত্ব, তার কর্তৃত্ব চলত। কোন আল্লাহু আকবার। ইলা আলিমহল আসুননি মাঝে মাঝে, মিলেনি? যারার কথায় সমাজ চলে। ঠিক নি?
আলিমের কথায় সমাজ চললেই ফায়দা হয়। আর শার্ট প্যান্ট পরনেওয়ালা সহশিক্ষায় শিক্ষিত কুশিক্ষায় শিক্ষিতদের কথায় চললে সমাজে ফায়দা হয় না, সমাজে অশ্লীলতা বেহায়াপনা বেশি বাড়ে যায়। কথা বুঝেননি? কথা নেই। নেতৃত্ব দেনেওয়ালা শার্ট প্যান্ট জেন্টলম্যান এদের কথায় পর্দা পুশিদা হয় না, এদের কথায় খুন খারাপি গুম খুন বন্ধ হয় না, কারণ এরা সহশিক্ষায় শিক্ষিত বা কুশিক্ষায় শিক্ষিত, কোরআনের শিক্ষায় শিক্ষিত। আর এই সুশিক্ষায় শিক্ষিতদের দ্বারাই সমাজের পরিবর্তন হয়। এজন্য একটা কথা আপনার আমাদের সমাজে আছে, শিক্ষাই সমাজের মেরুদণ্ড হইনি। এই কথারে আরো 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 সবাই দিয়া আরো সুন্দরভাবে বলতে হবে, শিক্ষাই সমাজের মেরুদণ্ড শুধু নয়, সুশিক্ষাই সমাজের মেরুদণ্ড, কোরআনের শিক্ষাই একমাত্র সমাজের মেরুদণ্ড। এ কথাটা বুঝাইছেন আপনারা? কোরআনের শিক্ষাই একমাত্র মেরুদণ্ড, ঠিক না? পর্দার ওয়াজ হলে সাধারণ মুসলমান যারা নর্মাল মুসলমান আমরা বালা ভাই আলহামদুলিল্লাহ, হইন আলহামদুলিল্লাহ, আমরা বালা ভাই না? পর্দার ওয়াজ হইতো। যারা সমাজে বেপর্দা, যারা মন মস্তিষ্ক বেপর্দা হিসাবে জন্ম নিয়েছে, বেপর্দা হিসাবে মন মস্তিষ্ক ওয়াশ হয়েছে, পুরুষ হোক মহিলা হোক, মহিলা যেমন তসলিমা নাসরিন নাম শুনছিলেন বা কাগে, এরা পর্দার ওয়াজ শুনতে ভালো লাগে না, পর্দার কথা তার ভালো লাগে না। আরে তারার দাবি হইল পর্দা দিয়া তো আমাদেরকে যেমন পিঞ্জিরার ভিতরে আবদ্ধ করে রাখা হয়েছে, আমাদের শ্বাসরুদ্ধ করা হয়েছে, স্বাধীনতা নষ্ট হয়েছে। স্বাধীনতা নষ্ট হয় পর্দা করলে, নাউজুবিল্লাহ। এটা হইল মগজের বেমারের কারণে। কিসের বেমারের কারণে? মগজের মধ্যে বেমার আসছে, এজন্য পুরুষে বলে কে, মোল্লারা কি বলে, মৌলবীরা কি বলে, পর্দা করলেই তো মানুষ আর চাকরি করতে পারে না, রেবের চাকরি পায় না, পুলিশের চাকরি পায় না, থানায় যায় রেবে যায়, একদল যুবক রেপ, একদল মহিলা রেপ। আখতা মাঝে মাঝে ওই যায় বেশেপ, ওইনি মাঝে মাঝে ওই বেশেপ। পুরুষও দাঁড়াইছে ইলেকশনে, মহিলাও দাঁড়াইছে ইলেকশনে। যে মহিলা প্রার্থী হয়েছে তাকে নিয়ে তার ডান হাত বাম হাত, তার যে 2-4 জন সহকর্মী নিয়ে ওইখানে ওয়ার্কে যায়, ওইখানে ওয়ার্কে যায়, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট ঘটিয়া যায়, তা উনি মাঝে মাঝে ওইনি সেনে হয়। আল্লাহ রব্বুল আলামিন পর্দা দিয়েছেন মা বোনের ইজ্জত রক্ষার জন্য, মা বোনদেরকে বেইজ্জত করার জন্য নয়, ঠিক নি? আপনার আমার মা বোনদের ইজ্জত কিভাবে রক্ষা হবে? আপনার আমার মা বোনদের ইজ্জত কিভাবে রক্ষা হবে? আল্লাহ ভালো বুঝেন না, মাতেব্বর জেন্টলম্যান ভালো বুঝে, সেটাই বলা। আল্লাহ ভালো বুঝেন। পুরুষের ইজ্জত হবে কেমনে, মহিলার ইজ্জত রক্ষা হবে কেমনে, এই কথা বুঝাইবার লাগে একটা উদাহরণ দিই। আমরা সমাজও খোলা বেচুন না, আলীগঞ্জ খোলা যে সময় বা খোলওয়ালা থাকে ওটাই কিছু দামে বিকে, ঠিক নি? দামে বিকে। চুলাই চুলাই দিলাই মিনে আর গাঁওকে খাইবা নে, সভাপতি হিসাবে মুরব্বী খাইবা নে, আর বাড়িতে চুলাই লাগছে না, আমরা চুলাইয়া দিলাম। চুলাই খোলা নেই, কেউ কিনি সেনে মাছি বসে, ফুকা বসে, ময়লা বসে, এজন্য চুলাইল খোলাকেও ভালোবাসে না, চুলাইল খোলাকেও ভালোবাসে না। যে কোনো একটা ফলের মধ্যে বাকল আছে, আমের মধ্যে একটা পর্দা আছে, এইভাবে বিভিন্ন ফলের মধ্যে পর্দা আছে, খাটলের মধ্যে পর্দা আছে। খাটলের যদি কুশ বার হইয়া বাজারও আনে, আমের যদি সব হরাইয়া খালি আসল আম বাহির হয়ে আনে, মানুষে কিনতে রাজি হইব না, ঘৃণা করবো। এই কথাটা আমরা বুঝি, ফলের উদাহরণ দিলে বুঝি, কিন্তু মহিলার মা বোনের উদাহরণ তো আমরা বুঝি না। খেনে বুঝি না, সর্বঙ্গে ব্যথা, ওষুধ দিবেন কোথা, এই কথাটা আমাদের মগজে ধরে না। আমরা আর শিক্ষিত সমাজ মনে করে, উন্নতকামী সমাজ মনে করে, স্বাধীনতা স্লোগানদারী সমাজ মনে করে, অর্থাৎ দুকাবাজ সমাজ, দুকাবাজরা মনে করে যে হুজুররা কোরআনের পক্ষে পর্দার ওয়াজ হরিয়া মহিলারে গরো ঢুকাইয়া বেকার বানাইতে চায়। আমরা মহিলারে যদি রাস্তাঘাটে আমরা সড়ক বানাও, পাথর ফালাও, মাটি ঘাটো, যদি চাকরি দেই উন্নতি হবে, রেবের চাকরি দেই উন্নতি হবে। ওরে ভাই মুসলমান, ও বাবা মুসলমান, আপনার মেয়েকে আমার মেয়েকে
আপনার বধূকে আমার বধূকে আল্লাহ তাআলা তো রাস্তার ইট পাটকেল ফেলানোর জন্য, রাস্তার মাটি কাটার জন্য, রেবের চাকরি করার জন্য আল্লাহ তাআলা বানান নাই। আপনাকে বানাইছেন তাদের সহযোগী, তাদের সহায়ক, তাদের জীবনের চলার পথের যত রিজেকের অন্বেষণ হয় আপনি করতে হবে। রিজেকের বাড়াবার, তাদের খরচ বহনের বাড়াবার স্বামীর না বিবির? সাধারণ নিয়ম কোনটা? স্বামী খরচ কইরা খাওয়াইব না বিবি খরচ কইরা খাওয়াইব? স্বামী খরচ কইরা খাওয়াইবে, যতদিন শাদী হবে না তার বাবা খাওয়াইবে, যতদিন শাদী হবে না তার বড় ভাই খাওয়াবে, তার আম্মা খাওয়াবে। বাবার উপর হইল দায়িত্ব। আর যখন বাবা অন্যর কাছে পৌঁছাইয়া দিবে, শাদী দিয়া দিবে, তখন স্বামীর উপর দায়িত্ব। তাহলে মেহনত করার, পরিশ্রম করিয়া রিজেক অন্বেষণ করার, তাদের তদারকি করার, তাদের বরণ পোশাকের দায়িত্বশীল আল্লাহ পুরুষকে বানাইলেন না মহিলাকে বানাইলেন? পুরুষকে বানাইলেন। তুমি হইলে হেডমাস্টার, গড়ের হেডমাস্টার। ওগো আম্মা, ওগো বোন, তুমি হইলে গড়ের হেডমাস্টার, তুমি হইলে ডেকমাস্টার। তুমি কেন চাকরিতে যাবে? তুমি কেন নকরিতে যাবে? তুমি কেন মাথার গাম ফায়ে ফেলে দিবে? তুমি বাদশার মতো, রানীর মতো, তুমি রানীর মতো একজন ভদ্র মহিলার মতো ডেকমাস্টারি করবে, গড়ের কন্ট্রাক্টারি, গড়ের হেডমাস্টারি তুমি করবে। গড়ের হেডমাস্টারি বউয়ে করে না, খেদাই করে, বিবে করে না। আর হইতো কেমনে বে, হইতো কেমনে, খরচ কি হবে না হবে আমার আপনার বিবি বলে দিবে, ঠিক নেই? বিবি না হইলে আম্মা বলে দিবেন, এইভাবে খরচ করো, এইভাবে আয় করো, এই খরচটা আজকে করো, এই খরচটা কালকে করো। আম্মাই করো। আল্লাহ বুঝাইলা। এই মা বোন জাতির ইজ্জত জাহিলিয়তের যুগে ছিল না, মূর্খতার যুগে ছিল না, স্বাধীনতা ছিল না, তাদের জানের নিরাপত্তা ছিল না, তাদের ইজ্জতের নিরাপত্তা ছিল না। বুঝুন না আমার কথা? জানে মা বোনের ইজ্জত দিয়েছেন আল্লাহ, মা বোনের জানের নিরাপত্তা দিয়েছেন আল্লাহ, মা বোনের ইজ্জতের নিরাপত্তা দিয়েছেন কে? আল্লাহ। এই কথাটা মুসলমান নারীরা এখন ভুলে যাইতেছে। আরে এক জমানা এমন ছিল, জাহিলিয়তের জমানা, মূর্খতার জমানা, বর্বরতার জমানা এমন ছিল, যদি মেয়ে সন্তান হইতো জবাই করে দিত, হত্যা হলো, যা লজ্জাবোধ, হত্যা হলো। এই হত্যা বন্ধ করলো কুরআন, হত্যা বন্ধ করলো ইসলাম, ঠিক না? ঠিক নাই? মহিলার বাঁচার উপায় করলো ইসলাম ধর্ম, মহিলা বাঁচার উপায় করলো, পন্থা শিখাইয়া দিল ইসলাম ধর্ম, আল কুরআন। এখন মুসলমান নারীরা মানতে চায় না আল কুরআন। বুঝে বাহিরে গেলেই মনে হয় আরাম হইব, বাহিরে গেলে আরাম হয় না, বাহিরে গেলেই বেইজ্জতি হয়, বাহিরে গেলেই পোকামাকড়ে ধরে, বাহিরে গেলেই মাছি ধরে, বাহিরে গেলেই খলাইল চুলার মতো, চুলাইল খোলার মতো বেদামি হইয়া যায়। এই কথাটা বোঝা যায় না। আরে কবি বলে ওজা মে তুম হ নাসারা তো তামাদ্দুন মে হানুদ, ওজা মে তুম হ নাসারা তো তামাদ্দুন মে হানুদ, ইয়ে দেখ কর শর্মাতা হয় তুমকো ইহুদ। হে মুসলমান ছেলেরা, তোমাদের কৃষ্টি কালচার, তোমাদের পোশাক দেখলে, তোমাদের শার্ট প্যান্ট, তোমাদের আলফের দেখলে, হে মুসলমান নারীরা, তোমাদের বাবুগিরি দেখলে, শার্ট প্যান্ট দেখলে, তোমাদের বেপরদা অবস্থা দেখলে ইহুদিরা পর্যন্ত লজ্জা পায়। আপনারা অবাস্তব হত্যা করাম না, আমি ছোটবেলা হত্যা করাম, তারা তো আরো আগ বেজে দেখছেন। আগের জমানাত আমার গ্রামে দেখতাম টিউবওয়েল খুব কম আছে। আপনারা এলাকাত বাইরে বাইরে গড়ে গড়ে টিউবওয়েল আগে আছে, খুব কম আছিল না? তালাবের পানি খাইতা আর 2-4 আঠি মিললা এক টিউবওয়েল তে পানি আনতা। আমি দেখি মাঝে মধ্যে আমার আম্মা লাগা বাড়ি ফাটাইতে পানি আনতাম, সুরো সুরো হাসি দিয়া আর জগ দিয়া মগ দিয়াকে শুরুই হইতাম। আনার সময় দেখতাম হিন্দু মহিলারা তারা আয় পানি নিত মাথাত খাফড় দিয়া, কথাটা খেয়াল করেন জানো, মাথাত খাফড় দিয়াইতো। এখন মুসলমান নারীরাও মাথায় খাফড় দেয় না, হিন্দু নারীরাও দেয় না, খ্রিস্টানের নারীরাও দেয় না। বেশম গীতা। আল্লাহ বলেন, ও নবীর মহিলাগণ, তোমরা সাধারণ মহিলা নও, তোমরা হইলে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ তোমাদের মর্যাদা আর অন্য জাতির মর্যাদা, তোমাদের মর্যাদা মুসলিম জাতির অন্যান্য নারীর মর্যাদা অতুলনীয় অতুলনীয় অতুলনীয়। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ, তোমাদের মান সম্মান আর অন্য মুসলমান নারীর মান সম্মান এক নয়। ঠিক তেমনি ভাবে মুসলিম নারীদের মান সম্মান আর ইহুদ খ্রিস্টান আর মুশরিক বেঈমানদের নারীদের মান সম্মান এক হতে পারে না, এক হতে পারে না, ঠিক নেই? আচ্ছা, যদি মুসিবেটার বউয়ে রাস্তাত গিয়া খাম করে, মুসলমানের বউও রাস্তায় গিয়া খাম করে, দুইটা বেপরদা সমান দেখতে দেখা যায় সমান না কোন বেশ কম? বুঝতাম কেমনে কোনটা খ্রিস্টান, বুঝতাম কেমনে কোনটা মুসলমান, বুঝতাম কেমনে কোনটা মুসলমান, ঠিক নেই? এই জন্য ভাই বুজুর্গ, আপনারা সিদ্ধান্ত নিতে হবে। আমরা আলিম ওলামা বা আমাদেরকে ফরমাইশ দেওয়া হইতেছে পর্দার ওয়াজ করে দাও, পর্দা আপনারা করতে হবে। কিভাবে করবেন আপনারাই ভালো জানেন। আমরা বলে দেওয়ার দরকার, আপনারা পর্দা করা দরকার। পর্দা এমন জিনিস নয় যে করা যায় না, অসম্ভবের কিছু না, পর্দা করা যায়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও নবীর মহিলাগণ, তোমাদের সমতল তোমাদের সমমান কোনো নারী হতে পারে না। তোমরা শ্রেষ্ঠ নবী, শেষ নবীর বিবি যেহেতু, তোমাদের মর্যাদা আলাদা সেহেতু। লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, তোমরা রোম পারস্যের রোম সম্রাটের মহিলাদের দিকে তাকাইয়া তোমরা বেপরদা হওয়ার চেষ্টা করবে না। তাদের মতো দুনিয়ার লোভী হবে না, তাদের মতো টিভি মার্কা হবে না, তাদের মতো গান বাজনার দিকে বাদ্যযন্ত্রের দিকে আকৃষ্ট হবে না, তাদের মতো দুনিয়ার জন্য পাগল পারা হবে না। তারা খোলা মনে চলতে চায়, তোমরা খোলা মনে চলতে পারো না। তারা দুনিয়ার জীবনে আনন্দ উল্লাস করবে। এ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ, তোমরা জান্নাতে যাইয়া স্বর্গের জীবন, আনন্দের জীবন, আবাদুল আবাদ চিরস্থায়ী তোমরা বসবাস করবে। তারা 60-80 বছর আনন্দ উল্লাস করবে। তোমরা ক্ষণস্থায়ী জীবনে যদিও দুঃখ কষ্ট করো, আখিরাতের জীবনে চিরস্থায়ী জীবনে তোমরা শান্তিতে বসবাস করবে। তোমাদের সমতুল্য কেউ হতে পারে না। অতএব আল্লাহ বলেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাখযা'না বিল কাউল, যদি তোমরা আল্লাহকে ভয় করে থাকো, আল্লাহকে ভয় করো, তাহলে তোমরা মধুর সুরে কথা বলবে না, নম্র সুরে কথা বলবে না। ফালা তাখযা'না বিল কাউল, মধুর কণ্ঠে নরম সুরে, মহিলাদের যে স্বভাব আছে নরম সুরে কথা হওয়ার, আল্লাহ বলেন ও নবীর বিবিগণ, তোমরা মধুর কণ্ঠে নম্রভাবে কথা বলবে না। বেগানার সাথে, কার সাথে? বেগনার সাথে মধুর কণ্ঠে না। তাই তো বাড়িত নাই ভাইসাব, চাইয়া বইন আইন করো আইন, এইভাবে মধুর কণ্ঠে মহিলা হইয়া মহিলার কণ্ঠে হতা হইব না। ভালা তাখযা'না বিল কাউলি, এই আয়াত নাজিল হইছে নবীর বিবিগণ সম্পর্কে। নবীর বিবিগণ আর অন্যান্য মহিলাগণের যে তাদের যে সমান মর্যাদা নয়, এ কথা বুঝাইবার জন্য। কিন্তু নবীর বিবিগণের যে হুকুম, নবীর বিবিগণের জন্য পর্দার যে নির্দেশ, কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমান নারীদের জন্য সেই নির্দেশ, সেই হুকুম। সুবহানাল্লাহ। নবীর বিবিগণের জন্য কি নির্দেশ? প্রথম নির্দেশ হইল ফালা তাখযা'না বিল কাউল, বেগনা পুরুষের সাথে, যার সাথে বিবাহ বসা জায়েজ, তার সাথে তুমি নরম সুরে মধুর সুরে কথা বলবে না। কেন নরম সুরে মধুর সুরে কেন কথা বলবে না? আল্লাহ কারণ দর্শায়া বলেন, ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ, যাদের অন্তরে বিমার আছে, যাদের অন্তরে রোগ আছে, বিমার আছে, এরা লালস করবে, লোভ করবে, লালস হবে, লোভ হয়ে যাবে। যে সুন্দর পর্দার ভিতর থেকে কথা হইল, না জানি কথা যদি এত সুন্দর, তার চেহারাটা না জানি কত সুন্দর, তার কথা যদি এত মধুর, না জানি দেখতে কত মধুর, এই রাত এই ছেলে আর ঘুমাইতো নাই, এর ঘুম হইতো না, খালি তোমার লিয়া কল্পনা জল্পনা করব। এ কথাটা বুঝছেন নি? সেনে তোমার লিয়া জল্পনা কল্পনা করে, মনে মনে জিনা করে, মনে মনে কিতা করে। ওই হইলাম জিনার 3 স্তর, জিনা 3 ভাবে হয়। প্রথম ভাব হইল, প্রথম সুরত, প্রথম কিসিম হইল, প্রকার হইল অন্তরে অন্তরে জিনা।
আওয়াজ শুনবো যখন তোমার চেহারা দেখবার লাগি পাগল হবে তখন। টেলিফোনে আলাপ চলেনি, আলাপ চলে না, প্রথমেই চেহারা দেখিলায়, প্রথম চেহারা দেখে না, প্রথম কথা শুরু হয়, কথা শুরু হয় মুখ দি, খান দি না আগ দি। কথা শুরু হয় তো খান দি আর মুখ দি। মুখে বলে খানে শুনে, মুখে বলে খানে শুনে। কথা মারলে খঞ্জান বুঝমু, তাহলে বুঝবো আপনারা বুঝছই। মুখ দ্বারা কথা বলতেছে তার বান্ধবীর সাথে, হয় না এমনি সময় কাটাই, এমনি সময় কাটাই, এমনি বলে সময় কাটাই। মুখের দ্বারা কথা হয়। কিসের জিনা শুরু হইল? মুখের জিনা শুরু হইল, কানের দ্বারা শ্রবণ করতেছে, মজা পায়, স্বাদ পায়, কানের জিনা শুরু হইছে। তিনভাবে জিনা হয়। অন্তরের দ্বারা জিনা হয়, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, কানের দ্বারা, মুখের দ্বারা, চোখের দ্বারা, হাতের দ্বারা, বিভিন্নভাবে জিনা হয়। তিন নবীজি বলেন, যখন আমার উম্মতেরা কথা বলে, মুখের দ্বারা কথা বলে, তখন তার মুখের জিনা হয়ে যায়, মজা পায়, স্বাদ পায়, মুখের জিনা হয়ে যায়। যখন হাতের দ্বারা ছয়, জিনাল ইয়াদি আল বাতশু, আর হাতের দ্বারা স্পর্শ করলে, হাতের দ্বারা ধরলে তখন হাতের জিনা হয়ে যায়। জিনাল আইনানি আন নাজরু, আর চোখের জিনা হইল যখন দেখে, ফলো করে, চোখ দ্বারা দেখে, তখন তার চোখের জিনা হয়ে যায়। হাতের জিনা সইলে হয়, চোখের জিনা দেখলে হয়, মুখের জিনা মাতলে হয়, কানের জিনা শুনলে হয়। বুঝছো? এর ফলে নবীজি বলেন, ওয়াল ফারজু ইউসাদ্দিকুহু আও ইউকাযযিবুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন ছেলে মেয়েরা হাতের জিনা শেষ করলো, চোখের জিনা শেষ করলো, মুখের জিনা শেষ করলো, মুখের জিনা শেষ করলো, চোখের জিনা সম্পন্ন করলো, হাতের জিনা সম্পন্ন করলো, সব জিনা যখন তার শেষ, এরপরে তার লজ্জাস্থান হয়তো অঙ্গ প্রত্যঙ্গের জিনাটাকে সত্যায়ন করে দেখাবে অথবা মিথ্যা সাব্যস্ত করবে। অর্থাৎ এই যুবক যুবতীর মিলন হয়ে যাবে, তখন ওই অঙ্গ প্রত্যঙ্গের জিনা সত্য হয়ে যাবে। অথবা তাদের কোনো ঘটনাক্রমে মিলন হয় নাই, তাদের কোনো সহবাস হয় নাই, তাদের ওই অসামাজিক এভাবে লিপ্ত হয় নাই, তখন লজ্জাস্থানের দ্বারা যেহেতু জিনা হইল না, আসল জিনা হইল না, তখন মিথ্যা সাব্যস্ত হবে। হাতের জিনা হয়ে গেছে, মুখের জিনা হয়ে গেছে। আপনারা বলেন, আমাদের সমাজে মুখের জিনা, হাতের জিনা, চোখের জিনা, কানের জিনা এমনি সরাসরি চলতেছে, মোবাইলের মাধ্যমে বেশি চলতেছে না কম চলতেছে? যখন জিনা বেমার বেশি হয়, আরো বিভিন্ন হাদিসের বিভিন্ন অংশ আছে, আমি জিনার ব্যাপারটা বলি। জিনা যখন সমাজে বেশি হয়, যখন কাসুরাতি জিনা, যখন জিনা বেশি হয়ে যায়, নবীর হাদিসের মর্ম হইল জুলজিলাতিল আরদু, তখন ভূমিকম্প শুরু হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। ওই দেশ দশে গেছে, ওই দেশ দশে গেছে। হাদিসের এই মর্মটা আরো আছে, যখন বাদ্য গান বাজনা বেশি হয়, জিনার কাজ বেশি চলে। আরও কিছু গুনার কাজের কথা নবীজি উল্লেখ করে বলেন, এই সমস্ত কাজ যখন সমাজের মাঝে ব্যাপকভাবে চলবে, তখন দেখবেন সমাজে বিভিন্ন ধরনের গজব নাজিল হইতেছে। মাঝে মাঝে ভূমিকম্প হয়নি, হতে শুনুননি, এটা কার হাতের খামাই? আমরার হাতের খামাই। গান বাজনা হইলে এত মানুষ দেখা যাইতো না, এই প্যান্ডালে আসলে দেখা দেওয়া যাইতো না। আমরা জিনার দিকে আগ বাড়ছি, বেপরদার দিকে আগ বাড়ছি না পর্দার দিকে আগ বাড়ছি? চাই পর্দার ওয়াজ হলে সাধারণ মুসলমান যারা, আপনারা তো শুনেন বা বালা লাগে, পর্দা করেন না, বালা তো লাগে। কিন্তু অশিক্ষিত বা কুশিক্ষিত এরা খেনে পাগল করা হইয়া যায়, এরা খেনে আলেম উলামা টিটকারি করে। একজন নখাইল্লার বেটা আছিল, খালি হইতো, তার নাম মাইসে হইতা খাওয়া, আসলে কুত্তার মতো স্বভাব আছিল। ওই খাওয়াই খালি হইতো। আহমদ শফি রহমতুল্লাহ আলাইহিকে বলতো। আহমদ শফি সাহেবের নাম শুননি? আহমদ শফি সাহেব ওই তেতুল হুজুর বলে তাকে আখ্যায়িত করতো, তাকে টিটকারি করতো। কিতা হইতো? তেতুল হুজুর, তেতুল হুজুর। নখাইল্লা একটা খাওয়াই হইতো, কুত্তায় হইতো। তেতুল হুজুর, তেতুল হুজুর। তেতুল হুজুর খেনে হয় আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি মানুষকে বুঝাইয়াছিলেন, বলেছিলেন, উদাহরণ দিয়েছিলেন যে তেঁতুল দেখলে জিব্বাতে পানি আয়নি। শুনছি আপনারা? শুকা দেখলে, তেঁতুল দেখলে জিব্বা পানি কিছু আয়নি, লব আয়। এই কথাটা আহমদ শফি সাহেব বুঝাইছিলেন।
এখন খাওয়া বেটার ব্রেন বেশি তো কুশিক্ষা শিক্ষিত নর্তকী নিয়া আপনারা যারা মোবাইল দেখি না খালি দেখাইতে এখন আমারে নর্তকী হল নিয়া গায়িকা নিয়া নায়িকা নিয়া মন্ত্রী মিনিস্টাররা রাইত খাটাইতো 2 কোটি লেখা রাত্রে যাইতো নাউজুবিল্লাহ। এটা আসমান জগতের মাত্রাম না, আসমান জগতের কথা না, বাংলাদেশের কথা। জমিনের মাঝে যে বাংলাদেশ, ও বাংলাদেশের কথা। ওই অশিক্ষিতরা কুশিক্ষিতরা ওই মন্ত্রী মিনিস্টারেরা 2 কোটি করে সম্পর্কে এক এক নায়িকের রাত্রে তারা উদযাপন করতো, এক এক গায়িকা নিয়া এক এক এমপির নাম দইরা মোবাইল দেখাইতে আছে। ওই সমস্ত বেফরদা বেলাজার সমাজের মানুষেরা আল্লামা মামুনুল হক মাদ্দাল্লাহু জিল্লাহুল আলীকে তার বিবি নিয়া কেন হোটেলে গেল, ওই নারী নির্যাতনের অপরাধের শাস্তি তাকে দিল, আর তারা মৌজ মারলো খারা, শাস্তি দিল কারে? বুঝুন না আমার কথা জানে। নারী নিয়া নারী কেলেঙ্কারিতে যারা আবদ্ধ সব খুলে খুলে এখন মোবাইলে বাস্ট হইতেছে। ওই অপমানজনক নারী লুবিরা, ওই বেফর্দা বেহায়ারা, তারা নারী লুবির কাজ করত, নারী কেলেঙ্কারির কাজ করত, গায়িকা নায়িকা নিয়ে রাত কাটাইতো, দিনের বেলা মাস্তানি করতো, এমপিগিরি করত, মন্ত্রিত্ব করত। আর মোল্লা বেটা মামুনুল হক সাহেবকে শাস্তি দেয়, ওই বেটি লিয়ে এখানে উঠে গেলে। বুঝেননি? হুজুর খানে বেটি লিয়া বেটার বউ লিয়া এখানে গেল, অমনে মামলা দেও, হমনে মামলা দেও, অমনে ফিটো, হমনে ফিটো। এদা ফিটলো হারে নির্দোষীরে দোষী বানাইলো, তাদের দোষে ডাকিয়ে রাখলো, ঠিক নি? এরা তেতুল হুজুর বলে। এত বড় বাংলাদেশ বিখ্যাত বলি, বাংলাদেশ বিখ্যাত শেখুল হাদিস আল্লামা আহমদ শফিকে বলে তেতুল হুজুর, তেতুল হুজুর। পর্দার ওয়াজ তো ভালো লাগে না, পর্দার ওয়াজ শুনলে গায়িকা নায়িকা রাত্রিতে আনা যায় না, অসুবিধা হয়। এজন্য মোল্লা মৌলবীর কথা ভালো লাগে না। এরা কোরআন বিরোধী না কোরআনের দরদি? এটা কোরআনের বিরোধী না কোরআনের দরদি? নাম না আব্দুল কাদির, উবায়দুল কাদির, কিতা কাদির, মোহাম্মদ, মোস্তফা, আহমদ, নাম তো দাদা সুন্দর সুন্দর নাম। আরে নবীর নামে নাম খানি নাই কিন্তু মুসলমানি, নবীর নামে নাম খানি নাই কিন্তু মুসলমানি, খাজের বেলায় ফেরাউনি শয়তানেরই জম। নবীর নামে নাম খানি নাই কিন্তু মুসলমানি, খাজের বেলায় ফেরাউনি শয়তানেরই জম। ফেরাউন যেমন টিকতে পারে নাই, এই ধরনের নাস্তিকের দালালরা ওই ধরনের শয়তানের জমরাও টিকতে পারে নাই, দুরিশ্বাত হয়েছে, আরো দুরিশ্বাত হবেই হবে ইনশাআল্লাহ। ইসলামের শত্রুরা, আল কোরআনের শত্রুরা, আলেম উলামার শত্রুরা, আল হাদিসের শত্রুরা, নারে তাকবীর। এরপর ভাই আমি একটা অনুরোধ আপনারা করি, পর্দা যদিও শুলো আনা করতাম পারি না, পর্দা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চেষ্টা করুন, নিয়ত করুন। পর্দার উসিলা যত পেটের মধ্যে যত পেট, পর্দাওয়ালা পেট, পর্দাওয়ালা মুখ। একটা ঘটনা হই, মানুষ কম দিকে আমার মনটা তুষ্ট নাই। সত্যি যদি রামগঞ্জ গানের ফ্যান্ডাল হইতো সামাল দেওয়া যাইত না। কিন্তু আফসোস মুসলমানরা কোরআন শুনতে চায় না, কোরআনের মাহফিল করতে চায় না, ঠিক নেই? বাড়িতে ঘুমাই গিয়ে মনে হচ্ছে ঘুমাইয়া নায়িকার বয়ান তো শুনবাই না, ঘুমাই থাকো না কেন? এই সময় জোয়ান বেটাও যায়, বুড়া বেটাও যায়, কিতা বিষয় সে তুটে। যাই হোক, আমি আপনারা একটা ঘটনা কই, যে ঘটনা আপনারা জানুন। আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন নি আপনারা? সব ফিরের মাঝে বড় ফির আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি খুন ফেটে হইছেন, এই কথাটা শুনেন। এটা একটা বড় ওলির ঘটনা। আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির আব্বা পেটের বুকের তাড়নায় গাঙ্গে দিয়া নদী দিয়া একটা ফল পাইছেন, ফল খাইয়া নিছেন। ফল খাইয়া নেওয়ার পরে মালিক খুঁজতেছেন, মালিককে পানির স্রোত যেদিকে আসছে উল্টা ওই দিকে যাইতে যাইয়া দেখলেন একটা ফলের গাছ বা আমের গাছ বা আপেলের গাছ দেখা যায়। খুঁজলেন, তাল্লাশি নিলেন ওই গাছের মালিককে। খোঁজাখুঁজি করার পরে মানুষ বলে দিল এই ফলের গাছের মালিক অমুক। ওই অমুককে খুঁজতে যাইয়া উনি বলেন আপনার গাছের একটা ফল আমি বহু দূরে, কয়েক মাইল দূরে, যেমন ফরছে আলীগঞ্জের নৌকা গাঙ্গ যাইতে যেতে গেছি কি ওই খোয়াই নদী হবিগঞ্জ ফারুইয়া।
এখন মালিক আছেন আলীগঞ্জ। আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির আব্বা যখন ফলের জন্য মাফ চাইলেন, আমি একটা ফল খাইছি, গাছের মালিক তো মনে হয় আপনি। সুবহানাল্লাহ, অত দূর থাকি হাঁটতে হাঁটতে 15 মাইল 10 মাইল 20 মাইল একটা লোকটা আইছে, আই আমার কাছে মাফ চায়। সাধারণ লোক তো নাই, ঠিক নেই? একটা ফল পাইয়া যায়, ওটা খাইছ, খাইয়া মাফ চাওয়া খাইছ। আর এই দেশের জনগণের কোটি কোটি টাকা খাইয়া এই দেশের হক্কানি আলেমদেরকে ফিটাইয়া ভদ্র মহিলাদেরকে তারাইয়া দেখো বুরকা পরে আসতে পারবে না, এমন জানোয়ার এই দেশে জন্ম নিছে না নিছে না? এই দেশের টাকা খায়, এই দেশের নারীদের বেইজ্জত করে, এই দেশের ইমানদারদেরকে বেইজ্জত করে, এদের থেকে বাঁচা দরকার নেই। এই জন্য নাস্তিককেও আমরা ভোট দিব না, নাস্তিকের দালালদেরকেও ভোট দেব না, ইহুদিদের চক্রান্তকারী ইহুদিদের দালালদেরও সমর্থন করি না, ভারতের মোদী সরকারের দালালদেরকে সমর্থন করি না, বেফরদা বেহায়া নাস্তিকদেরকেও আমরা সমর্থন করি না। এরা শিক্ষার জগৎই হইল বেফরদার শিক্ষা। ছেলে মেয়ে এখানো পরে, আচ্ছা মোমের মাঝে আগুন দিলে মোমবাতি গলেনি জ্বলেনি? আমি ওয়া চিনি না, তুই গপ চিনি, যুবক তো শুনবাইনি। মোমবাতির মাঝে আগুন দিলে মোমবাতি জ্বলেনি, জ্বলে সময় গলেনি। ওখান যদি 16 বছরের শাসন আমলে পুলিশ দিয়া হয়, গুলি করে শেষ করব, রেপ দিয়া শেষ করব, আর্মি দিয়া শেষ করব, মোমবাতি জ্বলতেও পারবে না, গলতেও পারবে না। মোমবাতিটা শুনব, মোমবাতি জ্বলবো আর গলবো, ঠিক নি? আগুন দেখলে যেমন মোমবাতি উনাইয়া উনাইয়া গলে গলে যায়, ঠিক তেমনি ভাবে আগুনের স্পর্শ পাইলেই যেমন মোমবাতি গলে যায়। যখন নারীকে দেখবে তখন যুবক ছেলেও গলে গলে যায়, প্রেমে ফ্রালায় ফইরা যায়, হয়রান মুগ্ধ পাগল পারা হইয়া যায়, ঠিক নেই? আর একটা উদাহরণ দেই, বিলাই চিনুননি? বিড়াল গরুতে খায়, চিনুননি বিলাই? এরা হুটকি দিয়া হই তোর আমানত দিলাম, ওখান থেকে সিগন্ধ লইয়া যাইতে, অমুকে বাইত না আমার হুটকির বান্ডারটা পৌঁছাইয়া দিস। বিলাইরে আমানতদার বানাইলে, বিলাইরে ঘরের যে বিড়াল, হুটকির বান্ডা দিয়া মশা দিয়া কি যেন নিয়া অমুকুল্লা বাড়িতে নিয়ে আর দিস রে বাবা, তোরে দিলাম আমানতদার, তোর কাছে আমি আমানত সমঝাইলাম। বিলাইয়ে হুটকির বান্ডার সিগন্ধর ফুল ফুকরা লইয়া যাইব না, কত কাম শেষ করবো সেনে, তাই না আমানতদার বানা দিলাই। বিলাইয়ের কাছে হুটকির বান্ডার আমানত দেন না। অশিক্ষিত কুশিক্ষিত খ্যানতকুর খুনিদেরকে দেশ রক্ষার নামে আর আমানতদারি রক্ষার নামে, জান রক্ষার নামে, প্রাণ রক্ষার নামে, ইজ্জত রক্ষার নামে এদেরকে আমানত দেওয়া আমাদের জাতির ভুল সিদ্ধান্ত। বিলাইয়ের কাছে আমানত দিলে যেমন পাগলামি আর মস্তানি ছাড়া কিছু নয়, বুকামি ছাড়া কিছু নয়। এইভাবে খ্যানতকুরদের কাছে দেশের ভারসাম্য, নারীদের মান ইজ্জত রক্ষার ভারসাম্য, মানুষের প্রাণ রক্ষার ভারসাম্য, এদের দায়িত্ব দেওয়া বেখলামি আর বুকামি ছাড়া কিচ্ছু নয়। এখন যদি বিলাইকে বলা হয় আমাদের মার্শাল জারি হয়েছে, আমাদের আর্মি পেপারে আছে, প্রশাসন আমাদের পেপারে আছে, আর প্রশাসনকে আমরা টাকা খাওয়াইয়া রাখছি, যদি তুই হুটকির বারো কেন করবে বুঝা নিবে, বিলাই এটা ওয়াজ শুনবো? আর্মির ওয়াজও শুনে না, পুলিশের ডরও বুঝে না, আগে হুটকি খাইয়া লাই, আগে হুটকি খাইয়া লাই, আগে খাই দিবে। বিলাই ঠেঙ্গেও কিতা করে না, মার্শাল্লো বুঝতো না, এবার পাইছে হুটকি। ঠিক আপনি যতই আইন করেন, ইফটিজিংয়ের আইন করেন, ইফটিজিংয়ের আইন করে তো শুধু ছেলেদেরকে আপনি সামলাতে পারবেন না। আপনারা কথা বুঝেননি? ইফটিজিং হলে টিটকারি করা, মস্কারি করা, ফুসলানি। আপনার মেয়েটারে, যুবতী মেয়েরে বেফর্দা ছাড়ছই, আর এ বেটার যুবক ছেলেটারে ছাড়ছে, এক কলেজে পড়ে, এক রাস্তা বাস যায়, তার চোখ কত সময় সামলাইব, ঠিক নেই? অতএব ইফটিজিং করনেওয়ালা ছেলের যেমন শাসন হওয়া দরকার, যে মহিলাদেরকে দেখলে ছেলেরা ইফটিজিং করে তাদেরকেও শাসন করা দরকার, ঠিক নেই? এখন জমানা উল্টা চলছে, ছেলেরা যেমন ইফটিজিং করে মানুষকে ফুসলায়, মহিলাদেরকে ফুসলায়, তাফালিং করে, মহিলারাও উল্টা শুরু করছে, ছেলেদেরকে ভদ্র ছেলে তার বংশবালা বিসমিল্লাহ জন্মা হয় না, আমি তার খামো যাইতাম না, তো মহিলা তারা উল্টা ফুসলায়। তো পুরুষ ছেলের যদি ইফটিজিংয়ের আইন থাকে, মহিলারা যখন ইফটিজিং করবে তার আইন নাই কেন?
এটা বেইনসাফি নাই? বেইনসাফি। আল্লাহ বুঝইন বালা না এরা বুঝইন বালা? তুমি দেখি খালি ছেলের লাগে ইফটিজিং এর মামলা বেড়ে রেডি করছো। ইফটিজিং এর মামলা রেডি হইয়া এই পর্যন্ত নারী দর্শন বন্ধ হইছে, ইফটিজিং বন্ধ হইছে, কিয়ামত হয়ে গেল বন্ধ হবে না। যেহেতু তোমার সমাজে পর্দা নাই, তোমার কলেজে পর্দা নাই, তোমার ঘরে পর্দা নাই, দেওয়ারে ভাবি লইয়া যায় গে। এটা শুনুন মাঝে মাঝে নবীজি বলেন আলহামু কাল মাউতি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজির আদর্শ ছাড়ছো কেন? ও মা বোন, নবীজির আদর্শ ছাড়ছো কেন? ও বাবা, তুমি নবীজির আদর্শ ছাড়ছো কেন? তুমি বড় খুশি আমার মেয়ে কলেজে পাস করছে, আইএ পাস করছে, রেবের চাকরি পাইছে। তুমি চিন্তা করছো নি তোমার ছেলেকে, তোমার মেয়েটাকে কত লোক দেখছে, কতবার তার চোখের জিনা দৈনন্দিন হয়েছে? তুমি কি চিন্তা করো তুমি যে তোমার মেয়েকে ব্যাংকের চাকরিয়ান বানাইছো, পর্দা আছে কিনা? পর্দা করা ফরজ না নফল? ফরজ। বিবাহ করা সুন্নত, পর্দা করা ফরজ। এই কথাটা বুঝই। বিয়া করা কিন্তু স্বাভাবিক নিয়মে সাধারণ নিয়মে বিবাহ করা সুন্নত, পর্দা করা ফরজ। ফরজ বানাই দিছো না খাটায় আল্লাহ। বিয়া করবার লাগে তো আমরা পাগল, পর্দার লাগে তো পাগল নাই। বিষয় কিতা? ও বিয়া করতে বালা লাগে নানি, পর্দা করতে কষ্ট লাগে। আরে আপনার আব্বার সামনে বাহির হন, আপনার স্বামীর সামনে বাহির হবেন। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আপনার যে অঙ্গগুলো, হাত বা যে পায়ের নিচে, টখনুর নিচে বা মুখটা, আপনার স্বামীর সামনে তো বাহির করতে পারেন, আপনার আব্বার সামনে বাহির করতে পারেন, আপনার দাদার সামনে বাহির করতে পারেন, আপনার নানার সামনে বাহির করতে পারেন, আপনার মামার সামনে বাহির করতে পারেন। ওই অঙ্গটা পর্যন্ত আমাদের সমাজে দেখা যায় অনেক মহিলা এমনও আছে তারা পর্দার সাথে বুরকা দিয়া যায়, মুখ উজ্জায় না। লাভ হইল কিতা? গেল টাউনে মন্দিরে, মুখটা উজ্জায়, মাথে হইতে সুন্দর হই, মুখ দেখা যায় পুরা। এই মুখ দেখাইতায় আব্বারে, আম্মারে, আম্মা তো মহিলা, ওই নানারে, দাদারে, এরারে, আপন ভাইরে, স্বামীরে। এই অবস্থায় এই মুখটা তো অন্য বেগানা পুরুষকে দেখানো জায়েজ নয়, হারাম হারাম হারাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহির আব্বা যে মাফ চাইতা গেছলা, ইয়াদ আছিনি? ও তান শ্বশুরে কইলা, হ্যাঁ আমি আপনার মাফ দিলাম, আমি আপনার মাফ দিম, একটা শর্ত আছে। কিতা? বলে আমার একটা মেয়ে ঘরের মধ্যে অন্ধকারে থাকে, আমার মেয়েটা খানা, আমার মেয়েটা ল্যাংরা, আমার মেয়েটা আতুর, আমার মেয়ে ল্যাংরা, লুলা, খানা, হাটখাল, খালা, কুচরি বিশ্রি। আমার মেয়েটা যদি আপনি শাদি করতে পারেন তাহলে আমি সব মাফ করে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই নেখানে তাকো এই ভাইসুন জামাই বহুত দিনে লাগাল, আমার মেয়ের লাগে ইজাত জামাই দরকার। আব্দুল কাদির জিলানী সাহেবের আব্বার কথা কইও, তাই নখন বাবা রে, বেটা কইছে মাফ দিব এক শর্তে, বেটার মেয়ে খালা, ল্যাংরা, লুলা, খালা, বিশ্রি, কুচরি, খানা, হাটখাল, কানে শুনে না, চোখে দেখে না, মুখে বলতে পারে না, আবরা বুবা, চলতে পারে না, হাতে ধরতে পারে না, ঠেকছি না বিপদ, তো মাফ চাই, তো মাফ ফান্নি পাই। এখন আমি কবুল তোমার মেয়ে নিমু, এখন আখ থরাও, আখ থরাই উড়াইয়া মেয়ে তুলিয়া দিলাইছই। তাকে আমি লো তো মাসে দেখতো না, মা বাবা দেখলে মানি লইতো। ও দেখতে দেখতে মাতাইতে মাতাইতে আগেই বেহায়া বানাইলাই। যাই হোক, নতুন বধূ যখন নি আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আব্বা ঘরে গেলেন, যাইয়া দেখেন সুন্দরী এক মহিলা, কান আছে ভালো, কথা বলতে পারে ভালো, চোখে দেখে ভালো, আর জর্ণ শর্ণ জীর্ণ শীর্ণ নয়, সুন্দর সবল, খুব সুন্দরী এক মহিলা, ভদ্র মহিলা। মনে হয় আমার শ্বশুর অন্য মেয়ে দিয়া দিছেন নাকি, তার কালো বিশ্রী মেয়ে কোথায়, খানা মেয়ে কোথায়, ল্যাংরা কোথায়, লুলা কোথায়, পাও ভালো, হাত ভালো, চোখ ভালো, নাক ভালো, কান ভালো, সব ভালো, খুব সুন্দরী মহিলা, চকচক ঝকঝক করে। মনে হয় ওই মহিলা না, উনি বাসর ঘরে যাবেন দূরের কথা, বাসের ঘর থেকে ফিরে চলে গেলেন। বাসর ঘর যাইতা নানি, নতুন বধূ লই আইসুন, বাসর ঘর থেকে চলে গেলেন, আমার শ্বশুরের বাসায় গেলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি বাবা, আজকে মাত্র শাদী হইল, তুমি আবার চলে আসলে?
আব্বাজান আপনি বললেন আপনার মেয়ে নাকি কানা, লেংরা, লুলা, কালো, বিশ্রী, কুচরি, হাত নাই, পাও নাই, চোখ নাই, কিছু নাই। আমাকে এমন মেয়ে দিলেন যে মেয়ে খুব সুন্দরী, খুব সুন্দরী, খুব জলমল করে, চোখ আছে, হাত আছে, পাও আছে। আমি দেখে অবাক। বলে দিলেন নাকি? অন্য মেয়ে দিলেন নাকি? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির আব্বাকে তার শ্বশুর বললেন, ও বাবা, তুমি আমার কথার মতলব বুঝো নাই, ব্যাখ্যা বুঝো নাই। আমার মেয়ে যে কানা বলেছি, আমার মেয়ে জীবনেও পরপুরুষ দেখে নাই, এই জন্য বলেছি কানা। আমার মেয়ে জীবনেও পরপুরুষের হাত ধরে নাই, এই জন্য বলেছি লুলা। আমার মেয়ে অন্যায় কোনো কাজে বা জিনার কোনো কাজে, বেগানা বাড়িতে কোনো অন্যায় কাজে, পাপের কাজে পাও বাড়ায় নাই, এই জন্য বলেছি ল্যাংড়া। আমার মেয়ে কোনো দিন টেলিফোনে হোক, এই সময় টেলিফোনও ছিল না, অন্যায়ভাবে কোনো কুচক্রান্তকারী কোনো দতের কথা, অন্যায় কথা বা জিনার কোনো ডাক শুনে নাই, কানে শুনে নাই, এজন্য বলেছি বদির হাটকাল। বেগনা পুরুষের কথা শুনে নাই, বাদ্যযন্ত্রের গান শুনে নাই, হারাম কোনো কথা শুনে নাই, হারাম কোনো আওয়াজ শুনে নাই, হারাম কোনো জিনিস দেখে নাই, বেগনা পুরুষ দেখে নাই। এজন্য আমার মেয়েকে বলছি খানা, আমার মেয়েকে বলছি অন্ধ, আমার মেয়েকে বলছি হাটকাল, আমার মেয়েকে বলছি ল্যাংরা, আমার মেয়ে বলছি লুলা। বেগনা পুরুষের সাথে বৈধভাবে কোনো কথা বলে নাই, অবৈধ বলবে দূরের কথা। কথা বুঝছো? আমার মেয়ে অবৈধ কথা বলবে দূরের কথা, বৈধ কথাও বেগনাপুর সাথে বলে নাই। এই জন্য বলছি বুবা, ওই মেয়ে আমার মেয়ে। ওই মেয়ের ঘরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জন্ম হয়েছে। কোন সুবহানাল্লাহ। পেটবেলা যার, ছেলেবেলা তার, পেটবেলা যার, মেয়েবেলা তার, খতম পড়াইয়া পড়াইয়া গো আম্মা যান, আব্বা যান। হুজুর দেখান জানা নাতিলা মানুষ এইটা। তোমার ফুতের বৌদি মার্কেট মারুয়া, তোমার ফুতের বউ দেখি মার্কেট মারুয়া, তোমার ফুত দেখি গায়িকা দেখে, নায়িকা দেখে সারা রাত, আর তোমার ফুতের বউ দেখি খালি টিভি দেখে সারা রাত, পেটো বাচ্চা লইয়া দেখি খালি গান শুনে, বাজনা দেখে, আর বেপরদা অশ্লীল ছবি দেখে। এই পেটের মাঝে বাচ্চা আসেনি, এটার মধ্যে আসর অ্যাকশন ফরেনি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কথা উল্লেখ আছে ইতিহাসে যে মায়ের পেটে থাকতে নাকি উনি 18 ভরা জবানি করছেন। কেউ বলেন মায়ের পেটেই 18 ভরা জবানি ছিল, কেউ বলেন মায়ের পেটে নয়, যখন জন্মলাভ করেছিলেন, কুলেছিলেন, তখন উনার আম্মা তেলাওয়াত করতেন। শিশু বাচ্চা, কুলের শিশু বাচ্চা, দুধ খানেওয়ালা বাচ্চা, মা তেলাওয়াত করতেন, বাচ্চা শুনতে শুনতে কুলের শিশু অবস্থায় 18 ভরা জবানি হয়ে গিয়েছিল। মা যদি নমাজি হয়, কোরআন তেলাওয়াত করেনেওয়ালা হয়, বিশেষভাবে বাচ্চা যখন ফেটে থাকে, বেগনা পুরুষ দেখবেন না। বাচ্চা ফেটে তাহলে কোনোদিন কোনো অশ্লীল ছবি দেখবেন না, কোনোদিন টিভি দেখবেন না। ইনশাআল্লাহ আপনার ঘরে আব্দুল কাদের জিলানী হবে, ইনশাআল্লাহ আপনার ঘরে শাহজালাল মুজাদ্দিদ এমনি হবে, ইনশাআল্লাহ আপনার ঘরে আল্লামা মামুনুল হক হবে, আপনার ঘরে আপনার পেট থেকে আহমদ শফি সাহেব হবে, আপনার পেট থেকে তাবাজ্জুল হক হবিগঞ্জি হবে। আর পেট খরচ খারাপ, দেখতে দেখতে শেষ। বালিদারা শেখ সাবুদুর আব্দুল্লাহ সাহেবের নাম শুনি আপনারা? আব্দুল্লাহ সাহেব হইতা তার আম্মা তান জিজ্ঞাসা বলছে, আম্মা লাউ খেত রইলে, কিরা খেত রইলে খালি মাসে ফাতিল দিন কিতা, ফাতির মধ্যে ফুটা 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 চোখ 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 তাকে নেই। আপনার আগে কিরা খেত আসিল বেশি, তো নাই। আপনার দেখছেন মুরব্বী বলতে ফাতিল বাতিল যে দিতা, তো শেখ সাহেব জিজ্ঞাসা আমার শুন দিতা, ও চোখ 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 শুন দিতা। বালিদারা শেখ সাবুদুর রহমতুল্লাহ ওয়াজ আমি শুনছি, ও ওয়াজটা করা খন্ডে ফুটি বুঝছে না, এটা আরো মাঝে না কিতাব, এটা আম্মা কতক্ষণ কিতাব বুঝি গান তো বুঝতাম না। বেলে ফুট মানুষের বেশি খিরা হইলে, বেশি লাউ খদু হইলে চোখ লাগি যায়, এর লাগে ফাতিলের মধ্যে চোখ 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 দিলে চোখ ফিরি যায়। যে মায়ের পেট খালি, ফিট খালি, কপালে আছে এক নক্তা, বুঝুননি? ফুরু খালোর এক ফরাক হই, আমরা খাইতা করতাম, লাম খালি, মিম খালি, নুনের উপর এক নক্তা। যারা খাইতা বোঝেন কইতে পারবা, আলিফ খালি বা নিচে এক নক্তা করতা না, তা কইতা লাম খালি, মিম খালি, নুনের উপর এক নক্তা। পেট খালি, ফিট খালি, কপালও দিছে এক নক্তা। এই পেট থেকে তসলিমা নাসরিন জন্ম হবে, আহমদ শরীফের মতো জানোয়ার জন্ম হবে, খাওয়া কুত্তার মতো কুত্তা জন্ম হবে। এক তো বিসমিল্লাও নাই, আবার তো তোমার মিলনের সময় তো বিসমিল্লা নাই, আবার তোমার ওয়াইফের তো পেট খালি, ফিট খালি,
খবালো আছে এক নক্তা, লাম খালি মিম খালি নুনের উপর হয় নক্তা এক নক্তা, তোমার বউয়ের তো পেট খালি ফিট খালি খবালো আছে এক নক্তা। হাজারো হাজার মানুষ দেখতে আছে আর চোখের জিনা করতে আছে আর লীল গাইতে আছে, টক দেখলে যেমন জিব্বায় পানি আছে, তোমার বিবিকে দেখলেও তো জিব্বায় পানি আছে আসে, তুমি তো বুঝো না, তুমি তো বুঝো না, তুমি তো বুঝো না। এই পেট থেকে জানোয়ার, ওয়াহশি জানোয়ার ছাড়া, ফেরাউনের আওলাদ ছাড়া, নাস্তিকের বাচ্চা ছাড়া কোনো বাচ্চা হতে পারে না। আর যে পেট হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো পেট, যে পেট মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মতো পেট, যে পেট আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মায়ের পেটের মতো পেট, যে পেট হবিগঞ্জে মুহাদ্দিস আবুজের মায়ের পেটের মতো পেট, ওই পেট থেকে আল্লাহর ওলি হবে, ওলি আবদাল হবে, পীর হবে, গোস কুতুব হবে, ঠিক কিনা? একটা কথা হয়েছে, মসজিদে কিছু কথা চান্দা করতাম। আমরার সমাজও যারা যারা হয় কলবের বাত্তি বড় বাত্তি, বাত্তি তো নাই দরকার, বাত্তি লিমা ইল্লাল্লাহ, এটা হইল মারাত্মক বেফরদার যা কলবের ফর্দা বড় ফর্দা, এই ফর্দার তো নাই দরকার, ফর্দা হটাও ইল্লাল্লাহ হয়নি। মারাত্মক দুকাবাজ, মারাত্মক দুকাবাজ, বেসরা বেফর্দা, মারিফতের নাম দিয়া কয় কলবের ফর্দা বলে বড় ফর্দা, এই ফর্দা নাই দরকার, ফর্দা হরাইতো মেয়ে লোকে লইয়া বেফর্দা চলতো। আল্লাহ তাআলায় আমি অনেক কথা হওয়ার আশা করছিলাম, আমি যত আয়াত পড়ছি চৌকের ওয়াজও রয়েছে, খালি আয়াত পড়ছি। এখন আমার এক ভাই হরাজুর মসজিদে কিছু চান্দা দরকার নাই, চান্দা চোখ হেফাজত করবা, চোখ হেফাজত বহুত বড় জিনিস। চোখ হইল শয়তানের তীর, এটা দিয়ে ফলা দেখায়, এর বাদে খালি লুবায়, এর বাদে লুবাইতে লুবাইতে বাগায় নেয়। আল্লাহ মুসলমান নারীদের, বাবাদেরকে, সবাইকে আল্লাহ পর্দা বুঝার এবং পর্দার আমল করার তৌফিক নসিব করুক। পর্দা কঠিন জিনিস নাই। এখানে একজন মহিলা একটা মশলা হই, এখানে বিধবা, তার একটা ছেলেও নাই, সেও নাই, দোকানদার আইলে বাজার খরচ করেওয়ালা সেও নাই, সে গরুয়া পরিবেশে বুরকা দিয়া ব্যাংকে যাবে, বুরকা দিয়া বাজারে যাবে, যাইয়া বলবে যে আমার বাজার খরচ করো। একটা মশলা হই, শেখে বেড়া খালির আপনারা দেখছেন নি? বেড়া খালি শেখ সাবজুর রহমান দেখছেন নি আপনারা? কেউ কিন্তু আইসেন নি? আশরাফ আলী সাহেব নাম নাই, আমি ছোটবেলা দেখছি। শেখে বেড়া খালি রহমতুল্লাহ আলাইহি সিলেটের বাসা মুহাদ্দিসদের একজন মুহাদ্দিস ছিলেন। উনি বলছেন, ব্যাখ্যায় বলছেন, ওই যে তুমি মধুর কণ্ঠে হতা হইও না, কিভাবে হতা হইতায় তাই না কইছো না? আমি ছোটবেলা শুনছি, যদি কেউ হয় কারি সাহেব বাড়িত নি, কারি সাহেব বাড়িত নি, তুমি কইও বাড়িত নাই, নরম সুরে না গরম সুরে। এই ব্যাখ্যা হজরত শেখে বেড়াখালী রহমতুল্লাহের বক্তব্য। কারি সাহেব বাড়িত নি গো, বউ উঠে হয়তো বাড়িত নাই, বাবা রে যে চল্লাদ বেঠি রে, বইবার আশা করবো না বাঁকবো, আমি দেওয়া শয়তান হইতো না। আর আরো আলিম থেকে আমি এটা ব্যাখ্যা শুনছি যে যদি কেউ দিকে বাড়িত নি পর পুরুষ কেউ গরো নাই, সেটা জবাব দিত, তুমি জবাব দেওয়া লাগে যে তুমি বাজলাইয়া এমন বাসায় হতা হও, তোমার বাসায় বুঝতো না, হয়তো বেটি মুখও দোষ না কিতাবে এমলা দুমাতে এমলা হইলে স্পষ্ট কথা হয়নি না, অস্পষ্ট হয়, তো তোমার কথা বুঝবো নি, তোমার কথা বুঝতো না, লীলকেই বা সুযোগও হয়তো না। খালি পুরুষ লোকে মহিলাই পর্দা করতো, পুরুষ লোকের পর্দা আসেনি, আসেনি, পুরুষ লোকের পর্দা আছে। আল্লাহ তাআলা তৌফিক দিলে অন্য সুযোগ হইব ইনশাআল্লাহ। আজকে আমি একটা আবদার করি আপনার কাছে, মসজিদের উদ্যোগে, মসজিদে পার্সি তো এই ওয়াজ মাহফিল তো হইতে আছে, ঠিক না? ঠিক না? এইভাবে ওয়াজ মাহফিল আরও হইতো নি, মুসলমানরা থাকতো নি, নমাজি হইতো নি, নমাজি জমাতে ভর্তি হইলে ইমাম সাহেব লাগেনি, মসজিদ লাগেনি, তো মসজিদ বানাইতে হইলে উপরে ছাদ লাগেনি, দরজা জানালা লাগেনি, না এটা থাকতো না। গান গাইবাই না, সময় জোয়ান খালো গান গাইবাই না, মসজিদ হওয়া লাগবে, বুড়া খালো জানে চাইব আখতা আখতা মুসলমান তো। এই জন্য মসজিদের জানালা আমি শুনলাম আমার সিরাজ সাহেবে হইলা এক একটা জানালা মনে হয় আধুনিকভাবে কিবা তারা হাজাইয়া বুকসিয়া করবা। আপনারা মসজিদ সুন্দর হইলে আর খেউরে দিবানি না, আপনার মসজিদ জায়গাতেই থাকবো, রামগঞ্জ থাকবো, থাকবো। এই মসজিদে মুসল্লি বাড়তো নি, এই ছেলেরা বড় হইলে এরা তো একদিন যাইব, এক দুইলা যাইব গান, একলা যাইব মুসলমানের মসজিদও আইব না নি ইনশাআল্লাহ। এক একটা জানালা মনে হয় বানাইতে আমি আইডা জানি না, এটা আপনার স্থানীয় মাসে জানবা 20,000 25,000 লাগে প্রায়। 4টা জানালা হইতো আর 2টা দরজা হইতো, মানুষ বড় কম, অসুবিধা নাই, মা বইনও চান্দা লেখাইতে পারবা। মা বইনের বাঁচবার পথ নবীজিও কইছেন
যে আমি দেখছি জাহান্নামের মাঝে বেটিন বেশি, মহিলা বেশি। তে এর কারণও দর্শাইছেন খইলা খালি ওয়াজ হইব। তে খইলা তোমরা বেশি বেশি সদকা করো, জাহান্নামের আগুনকে লিমাও, আল্লাহর গজবরে থামাও, বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি যাকাত দাও, আর বেশি বেশি সদকা করো। হাদিসের মর্ম করাম, মা বইন চান্দা হইরা দেন, চান্দা লইয়া দেন, স্বামীর কাছ থেকে বাইর কাছ থেকে মামুর বাইর কাছ থেকে লইয়া দেন। 4টা জানালা 2টা দরজা আরও টুকটাক কাম তো আছে। খেদা খেদা কার বাদে হুজুর আমি একটা জানালা 20,000 হোক 25,000 হোক, বা আমরা 2জনে মিললে হুজুর একটা জানালা দিমু, 2জনে বা 3জনে মিলে একটা দরজা দিমু। আপনার যদি মানুষ কম মানুষ, আমি দৌলতুল থাকতে হইতেছি, কম মানুষ যেদিন হয়েছে চান্দা ভালো হয়েছে, ইলা দৌলতুলা জবাইয়া হইতে পারবা। কম মানুষ হয়েছে চান্দা ভালো হয়েছে। আপনারা এখানে মানুষ কম দেখতেছি, বড় বড় মুরব্বী কেরামত দেখি না, অনেক তো দুনিয়াত নাই। ইসালে সবের উপলক্ষে আমি একটা জানালা এটা দরজা দিতে আসি, 20,000 এখন দেরাম না, বিদেশ থেকে আনাইয়া দিমু, হুজুর 20,000 টাকালে হইল। আমার আম্মা বা দুনিয়াতে নাই, তারা যেন এই ইসালে সবটা যেন তারা পায়। মসজিদের দরজা থাকবো, মসজিদের জানালা থাকবো, মসজিদের সাথে লাগাই থাকবো, মুসল্লিরা আসতে যাওয়া আসা যাওয়া করবো, আপনার আমল নামা সব লেখা হইব, লেখা হইব। ঠিক না? ঠিক না? প্রথমে একজন তারা এখন চাই হুজুর একটা জানালা আমি একলা দিমু অথবা অর্ধে জানালার দাম দিমু। হই না আপনারা সাহস করি যেন প্রথম হইবা ও উন্নত হইবা, যে আমার দেখা দেখি যেন আরো মানুষের লেখাইবার সুযোগ হয়। যত মানুষের নাম চান্দা লেখাইব আপনার সৎ খাই যায় তো সব পাইবা। ঠিক নেই হুজুর? ইনশাআল্লাহ হইন চাই একজনে যে একটা জানালা বা একটা দরজা হুজুর আমি বনি হল্লাম, যদি ফারন না অর্ধেক করে দিন, 3জনে মিল্লা দেন। আলহামদুলিল্লাহ, নালে তাকবীর। শামসুদ্দিন ভাই 1,000 টাকা দিবা, ওই জানালা দরজার উচিলা না গীতা, 1,000 টাকা দিবা। তান আম্মা বা দুনিয়াত নাই নাইনি, আল্লাহ আব্বা আসইন আম্মা আসইন, আল্লাহ তান আম্মার হায়াতের মধ্যে বরকত দেও, অনেক হায়াত দরাজ ফরমাও। তান আব্বার কবরে জান্নাতের বাগান বানাই দাও। তান আব্বা সহ আমরা যত মুর্দেগান